মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের প্রেক্ষাপটে হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান। এই প্রণালীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে ইরানের অনুমতি না পাওয়ায় হরমুজ প্রণালী অতিক্রম করতে পারছে না বাংলাদেশের পতাকাবাহী জাহাজ বাংলার জয়যাত্রা। কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকলেও এখনও জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের একটি বন্দরের কাছাকাছি অবস্থান করছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান রোববার তুরস্কে বৈঠকের সময় ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদাহ এর কাছে জাহাজটি নিরাপদে হরমুজ প্রণালী পার হওয়ার বিষয়ে সহায়তা চান বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি মালিকানাধীন এই জাহাজটি প্রায় ৩৭,০০০ টন সার নিয়ে দক্ষিণ আফ্রিকার কেপটাউন ও ডারবানের উদ্দেশ্যে যাত্রার কথা ছিল। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের জাহাজের জন্য ইরানের অনুমতি মিলছে না কেন? কূটনৈতিক সূত্রগুলোর ধারণা, সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি এবং ইরানে হামলার পর বাংলাদেশের সরকারি বিবৃতি নিয়ে তেহরানের অসন্তুষ্টি এই জটিলতার অন্যতম কারণ হতে পারে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর বাংলাদেশ প্রথম দিকে সরাসরি ওই হামলার নিন্দা না জানানোই ইরান ক্ষুব্ধ হয়েছিল। পরে অবশ্য বাংলাদেশের সরকার শোক বার্তা দেয় এবং জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এ বিষয়ে সাবেক কূটনীতিক হুমায়ুন কবির বলেন, কোনো দেশের ওপর আক্রমণ হলে তার বিরুদ্ধে অবস্থান নেওয়া বাংলাদেশের পররাষ্ট্র নীতির গুরুত্বপূর্ণ অংশ। এক্ষেত্রে অবস্থান স্পষ্ট না হওয়ায় বিভ্রান্তি হয়ে থাকতে পারে বলে মনে করেন তিনি। গণমাধ্যমে প্রকাশিত ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হচ্ছে, কেবল বাংলাদেশের জাহাজ নয়, বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে হরমুজ এলাকায় অনেক দেশের জাহাজই আটকে আছে। ফলে এটিকে এককভাবে বাংলাদেশের বিরুদ্ধে কোনো পদক্ষেপ হিসেবে দেখার সুযোগ নেই। আবিদ খান, সময়ের আলো।